guys, welcome to my blog, the Sonjit Photography the Bengali blog. তো আজ নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ, যেটার মধ্যে রয়েছে একটু গ্রাম্য পরিবেশে ঘোরাফেরা এবং একটা ছোট্ট জিনিস দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। সেটা হচ্ছে যে বাবুই পাখির বাসা, সেটা আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি এই বাবুই পাখির বাসা দেখতে। তো আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এই জায়গাটি হলো হুগলি জেলার নালিকুলে। তো আপনারা নালিকুলে নিশ্চয়ই অনেকেই জানেন যে কেমন পরিবেশ। তো সেখানটা পুরোপুরি গ্রাম্য পরিবেশ। তো আজ এই গ্রাম্য পরিবেশে আমরা ঘুরবো এবং আপনাদের দেখাবো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, যা শহরে থেকে খুব কম সংখ্যকই দেখতে পাওয়া যায় বা উপলব্ধি করা যায়। তো আমার তো খুবই ভালো লাগে এই গ্রাম্য পরিবেশ, তাই মাঝে মধ্যেই আমি এই গ্রাম্য পরিবেশে যাই এবং এখানে গিয়ে আমি আমার ফটো শ্যুট করি। চারিদিকে সবুজ আর সবুজ, সুন্দর লাগে এই দৃশ্য। আর এখন হচ্ছে বর্ষাকাল, তাই বৃষ্টি পড়েছে আর রাস্তাঘাট প্রচুর ভিজে রয়েছে। চারিদিকে কাদা জল, তার মধ্যে দিয়েই যেতে হচ্ছে। তো একটু অসুবিধা হলো, এত সুন্দর জায়গায় যেতে সত্যি খুবই ভালো লাগে। আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আরও অনেক কিছু জিনিস রয়েছে তো দেখার মতো, সেই জিনিসগুলো অবশ্যই দেখুন, দেখতে থাকুন। এখন আমরা ঢুকে গেছি চন্দনপুর এলাকায়। চন্দনপুর হলো কট লাইনে একটি গ্রাম। অনেকেই আপনারা অবশ্যই জানেন যে চন্দনপুর, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দর। তো এসে গেছি যেই জায়গায় আমরা দেখতে আসবো বাবুই পাখির বাসা। দেখো বাবুই পাখিগুলো দেখে আসছে বাবুই পাখির বাসা। দেখো পাখিগুলো এরকম এখনো 4টে গাছে বাবুই পাখির বাসা আছে। ঠিক আছে, তোমাদের এক্ষুনি নিয়ে যাবো। এই পাশে একটা আছে, আর একটুখানি গিয়েই ওখানেও 2টো গাছ আছে, মোট 4টে। দেখলেই এবারে আরও একটা গাছে নিয়ে যাচ্ছি, ওখানেও বাবুই পাখির বাসা আছে। চলো।
ঘরের মধ্যে। বাবা দারুণ দারুণ। দেখতেই পাওয়া যায় না এখন, বলো বাবুই পাখির বাসা? বাবুই পাখি ওই দেখো আরেকটা এসছে, আরেকটা, তিনটে। একে একে করে প্রচুর বাবুই পাখি আসছে। বাহ। বাড়ি এই দেখুন এখানেও একটা রয়েছে বাবুই পাখির বাসা। এটা আবার দেখছি কত কাছে। এখানে তো আরো অনেক বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছি। বাহ, সুন্দর লাগছে। প্রচুর প্রচুর হয়েছে এখানে, কত বাবুই পাখির বাসা দেখো তুমি। আর শহরেই বাবুই পাখির বাসাগুলো 100 টাকা করে বিক্রি হচ্ছে। দেখুন দেখুন কত বাবুই পাখির বাসা এখানেও হয়েছে এই গাছে। সত্যি অনেক বাবুই পাখির বাসা দেখতে পেলাম। সচরাচর এগুলো আমাদের শহরাঞ্চলে দেখতে পাওয়া যায় না। গ্রাম অঞ্চলেও কিন্তু অনেক জায়গায় লুপ্ত হয়েই এসেছে। কি সারপ্রাইজ দিলাম তো বন্ধুরা। এখানে সবুজ পুরো মাঠ মাঠ, শুধু মাঠ, এখানে কোথাও বাড়ি নেই, চারিদিকে মাঠ। খুব সুন্দর লাগে এই জায়গাটা, এত সুন্দর লাগে যে কিছু বলার মতো না। দেখুন দেখুন কত সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, খালি মাঠ আর মাঠ। এখন বর্ষাকাল, তাই এরকম ওয়েদার। এই দেখুন মাঠের মাঝে একটি গাছ, কি সুন্দর। আমি এখানে প্রায়ই আসি ফটোশ্যুট করার জন্য, খুব সুন্দর জায়গা। আপনারাও দেখুন এই প্রাকৃতিক সৌন্দর্য। আর আপনাদের কাছে অনুরোধ রইল এই পুরো ভিডিওটা দেখার জন্য। সো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চন্দনপুরে এই গাছটি আমার সত্যি খুব ভালো লাগে, তাই এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম। দেখুন, দেখতে থাকুন। গরুগুলো চলে যাচ্ছে। ওই তো গরু, জলের মধ্যে ঢুকে আছে তো গরুগুলো। আরে না, ওরা একটা গরু, হোয়াট এ ভিউ। ওরা একটা গরু
করবো, আমিও একটা করবো। তুমি তো আস্ত বড় গরু। দেখেছো তো গাইস, গাছটা দেখো। আমাদের এখানে আমি যত গাছ ভালোবাসি তার থেকে আমি এই গাছটাকে বেশি ভালোবাসি, এই রূপটাই আলাদা। তাহলে গাইস বলবেন যে আমার ওয়াইফ যেটা বললো সেটা ঠিক কিনা, অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, যে ও সত্যি গাই গরু কিনা, ঠিক আছে। বাহ, এখান থেকে ট্রেনের ভিউটা খালি দেখুন, জাস্ট লাইক এ ওয়াও, কি নাইস লাগছে। পুরো ট্রেনটা দেখতে পাওয়া যাচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। নাইস ভিউ। সামনেই হচ্ছে চন্দনপুর স্টেশন, যেটা কর্ড লাইনে পড়ে। তো এই জায়গাটা আমি অনেক দিন ধরেই আসি এবং সত্যি খুব ভালো লাগে। এত সুন্দর জায়গা, এখন তো বর্ষাকাল তাই জন্য এরকম লাগছে, কিন্তু অন্য সময় আরও সুন্দর লাগে। আমি এখানে এসে আগেও অনেকবার ফটোশ্যুটও করেছি। তা আপনারাও বলুন যে কীরকম লাগছে এখানে, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কিছু ফটোশ্যুট আমি করে নিলাম এখানে, দেখুন কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। গাছটাও কি বাহ। আরেকটি গাছ দেখতে পেয়ে গেলাম যেখানে বাবুই পাখির বাসা রয়েছে। এটি চন্দনপুর থেকে ফেরার পথে নালিকুলে পড়েছিল। তো এই গাছটি দেখুন কি সুন্দর লাগছে, এখানেও অনেক বাবুই পাখির বাসা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা এসে গেছি আরেকটি জায়গা, যেটির নাম মালিয়া পার্ক। এটি অনেকেই জানেন, খুব নামকরা একটি জায়গা। মালিয়া পার্ক হচ্ছে মালিয়া স্টেশনে খুব কাছাকাছি। তো এখানে আমরা এসেছি অনেকটাই দেরিতে, মানে সন্ধে হয়ে গিয়েছিল। তো আমাদের আসার কথা ছিল আরও আগে, কিন্তু একটু দেরি হয়ে গেছে, তাই পার্কটা বন্ধ হওয়ার সময়তেই এসছি। তাই যতটা পারবো আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আপনারা দেখতে থাকুন এবং কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটি হলো বাবা বজরংবলী বাবার একটি মূর্তি, যা প্রায় 4 তলার সমান হবে। তো এই মূর্তি আমি অনেকবারই দেখেছি, প্রায় ছোট থেকেই দেখে আসছি, আগেও গেছি এই পার্কে। খুবই সুন্দর লাগে এই মূর্তিটি দেখতে, এবং এখানে অনেকেই এসে ফটোশ্যুটও করে এবং
ভালো লাগে, দেখতে থাকুন। তো এই মূর্তির ঠিক পেছনেই রয়েছে একটি পার্ক, যা ছোটদের বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর এখানে বসার জায়গাও রয়েছে, দেখুন। তো কিছু সময় এখানে এসে একটু বিশ্রাম করতে পারেন, ভালো লাগবে। এখানে ছোট বড় সবাইরাই পার্কের মধ্যে সবাই যে যার নিজের মতো এনজয় করছে। আর এই হলো একটি বাচ্চা মেয়ে যে এখন দোলনায় ঝুলে ঝুলে এনজয় করছে। বাহ, খুব ভালো লাগলো দেখি। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এই হলো মালিয়া পার্কের ভেতরের দিকে, যেখানে এখন বন্ধ হয়ে গেছে যেহেতু সন্ধে হয়ে গেছে। তাও আপনাদের ঘুরিয়ে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এটি হলো পেছন দিকে, পার্কের ঠিক পেছন দিকটা। জানি না কতটা আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম, তবে যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো দেখতে থাকুন। এটি হলো একটি ময়ূরপঙ্খী নৌকো, আর সামনের দিকে রয়েছে একটি কালী মন্দির, একটি শিব মন্দিরও রয়েছে, আর একটি বজরং বলিবার মন্দিরও রয়েছে। নমস্কার। তাহলে আমাদের যদি ব্লগ অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ঠিক আছে, আমরা এই প্রথম ব্লগ করছি, তো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের কাছ থেকে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই ব্লগটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবার অবশ্যই করব, আরও ভালো ভালো ব্লগ করব। ঠিক আছে। নমস্কার।